গুড মর্নিং, ওয়েলকাম টু যাযাবর ট্রাভেল ব্লগ। আজকে বাড়ি ফেরার দিন। 4-5 দিন সিকিম ঘুরলাম। লাস্ট 2 দিন খুব ভালো ঘুরেছি, তার আগে তো খুব বৃষ্টি পেয়েছিলাম এবং আজকেও বাড়ি ফেরার দিন খুব বৃষ্টি। তো আগের পর্বগুলো যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশানে, দেখে নিন। আর আজকে বাড়ি ফিরবো আমি এসএনটির বাস বুক করেছি, এসি বাস। 10:30টায় বাস, এখন 7:30 বাজে। এই হচ্ছে এমজি রোডের অবস্থা, এমজি মার্গ বা এমজি রোড। তো মেঘলা পুরো একদম চারিদিক। তো এখন জাস্ট বেরিয়েছি, ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার হোটেলে ফিরবো। ব্যাগ গোছানোই আছে, তারপর ব্যাগ নিয়ে বেরোবো। বেরিয়ে 10:30টায় বাস, তো 9:30টায় বেরিয়ে যাব। আমার হোটেল থেকে এসএনটি বাস স্ট্যান্ড হেঁটে মিনিট 15 লাগে, তো হেঁটেই চলে যাব। আর বাস একবার ছাড়লে কিন্তু দুপুরে সেই দাঁড়ায়। ফলে বাস স্ট্যান্ডের ওখানে কিরকম কী খাবার দোকান আছে আমি ঠিক জানি না, ফলে এখানেই খেয়ে নেবো, নিয়ে তারপর আস্তে আস্তে এগোবো। তো চলুন এগোতে থাকি আর পুরো জার্নিটা দেখাবো কীভাবে কলকাতা ফিরছি। চলুন দিনটা শুরু করি। তো আজকেও সেম এই যে পুরি সবজি, তো এই পুরি সবজি খেয়ে বেরোবো, তারপর হোটেলে চলুন খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে দেখি বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তাই ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে এমজি মার্গ ছেড়ে এগিয়ে চললাম হোটেলের দিকে, যেটা পায়ে হেঁটে মিনিট 5। সাড়ে 9টা বাজে সকালবেলা, হোটেল থেকে বেরোচ্ছি। এখনও টিপ করে বৃষ্টি পড়ছে আর রোদ্দুর উঠেছে। তো এবার আস্তে আস্তে এসএনটি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাবো। চলুন, এখান থেকে 15-20 মিনিট লাগবে আমার পায়ে হেঁটে। এই দিকের রাস্তাটা হচ্ছে এমজি মার্গ, এই সামনেই এই ফুটব্রিজটা পার হয়েই বাঁদিকে হচ্ছে এমজি মার্গ। এখান থেকে এই রাস্তা আসছে, এসে সোজা এদিকে চলে যাচ্ছে। এই রাস্তা এইদিকে এলো, এসে যেটা এই ওপর দিকে চলে যাচ্ছে এই ফুটব্রিজের তলা দিয়ে। এটা হচ্ছে বজ্র স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এই মুখটা থেকে এই ফুটব্রিজের তলা থেকেই শাটল ট্যাক্সিগুলো ছাড়ে, বজ্র স্ট্যান্ডে যায়। আর এই দিকে যে ফুটব্রিজের তলা দিয়ে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম। তো আমরা এখন এই নিচের রাস্তাটার দিকে যাব। এইটাই এসএনটি বাস স্ট্যান্ডের এই যে গেট, এখান দিয়েই বেরিয়েছিলাম যেদিন এসছিলাম, কিন্তু আজকে তো গেট বন্ধ, ফলে এই নিচের রাস্তা দিয়ে ঘুরেই যেতে হবে মনে হচ্ছে। তো সামনে এই গাড়িটা ঢুকলো, সেই জন্য গেটটা খুললো। তো ভাগ্য ভালো এখান দিয়ে জাস্ট ঢুকে গেলাম। এইটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। এখন রোদ উঠেছে। গাড়ির নম্বর আমাকে সকালে মেসেজ করে দিয়েছে, তো গিয়ে দেখবো গাড়ি এসছে কিনা। এখন বাজে 9:30। 15-20 মিনিট আপনাদের বেশি বললাম, 10 মিনিট লাগে মোটামুটি হেঁটে। বাস স্ট্যান্ডে এরকম ওয়েটিংয়ের জায়গা আছে, টিভি চলছে, আর এখানে এরকম খাবারের দোকান রয়েছে। আর এটা যারা অনলাইনে করবে না, অফলাইনে এখানে এসে বুকিং কাউন্টার। এইদিকে সব বাসগুলো দাঁড়িয়ে আছে। সকালে বাস নাম্বার পাঠিয়ে দিয়েছে 0627। তো এই মিডিলের এই গ্রিন বাসটা এসি বাস, এই বাসটাই যাবে। তো এই বাসটা 0627। তো কাউন্টারে জিজ্ঞেস করলাম যে কখন লাগেজ নেবে, তো ওরা বলতে পারলো না, বললো বাসের ওখানে গিয়ে কথা বলুন, এখানে তো কেউ নেই। তো এটা 10:30টায় টাইম, হয়তো 10টার পরে নেবে। উপরে এখন লাগেজ প্যাক হচ্ছে। বর্ষাকাল বলে কিন্তু সমস্ত রকম প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় এরা। বড় লাগেজগুলো সব উঠে যাবে। এটা হচ্ছে ভেতরের নন এসি বাসের মতোই, একটু ভালো। এটা পুরো এসি। এইটা হচ্ছে ছোট ছোট বাসগুলো। নন এসিতে ভেতরে কোনো র্যাক নেই, এটা কিন্তু র্যাক আছে, ছোট ব্যাগগুলো রাখতে পারবে। চার্ট নিয়ে এসে এইভাবে চেকিং হচ্ছে,
ওরা চেক করে নেয় বাসটা ছাড়ার আগে। বেশিরভাগই এখন অনলাইনে বুকিং। 10:45 বাস ছেড়ে দিয়েছে। বাঁদিকে এমজি মার্ক ছেড়ে এই নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে ডান দিক দিয়ে। এদিকটা হচ্ছে এমজি মার্ক। এসএনটির এই এসি বা নন এসি বাসগুলো যথেষ্ট কমফোর্টেবল, সিটগুলো বেশ ভালো, হেলান দেওয়া যায় এবং পুশব্যাক। আর একটা জিনিস যেটা দেখলাম, বাসে কিন্তু অতিরিক্ত কোনো লোক তোলা হয় না, অর্থাৎ যে কটা সিট সেই কটাই মানুষ কিন্তু যাতায়াত করে। তো যাই হোক, মন খারাপের দিন, পাহাড় ছেড়ে নেমে আসছি, আস্তে আস্তে এগিয়ে চললাম। রাস্তা কিন্তু গ্যাংটকের দিক থেকে যত নিচের দিকে আসবেন রাস্তা কিন্তু বেশ ভালো। আর বর্ষা প্রবেশ করেছে, জুন মাসের প্রথম সপ্তাহ, নদী ফুলে ফেঁপে উঠছে। এই সব দেখতে দেখতে এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। সাড়ে 12টা বাজে, লাঞ্চ হল্ট। গাড়ি দাঁড়িয়েছে এখানে। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছে। এই রুটি সবজি নিয়েছি, রুটি, ডাল আর আলুর তরকারি, এগুলো 70 টাকা করে। আর এই হচ্ছে মেনু এখানকার। এটা একটা কিনলাম লোকাল, অনেকটা সেই খাট্টা মিঠা খেতে, এগুলো টক মিষ্টি। আর এইটা অনেকটা আমাদের আমলকির মতন, মুখে রেখে এটা চুষতে হয়, একটু মিষ্টি মিষ্টি জিনিসটা। হোটেলের পেছন দিকে তিস্তা নদী বয়ে চলেছে। আর এই নিচের দিকে এইখানে হচ্ছে ওয়াশরুম। আম শুকোচ্ছে, বাস আমাদের ওপরে। লাঞ্চ করে বাস ছাড়তেই ডান দিকের জানলা দিয়ে চোখে পড়ল তিস্তা বাজার। মনে পড়ে গেল গত বর্ষায় কিভাবে তিস্তা নদী এই জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে। প্রকৃতির এই ভয়ানক রূপ দেখেও মানুষ কিন্তু নিজের বসত ভিটে ছেড়ে চলে যেতে পারেনি। এখনও মানুষের বসবাস এখানে, এবং তার সাথে ধ্বংসলীলাও কিন্তু চোখে পড়ে। আস্তে আস্তে এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। এই পুরো রাস্তায় ডান দিক এবং বাঁ দিক দুদিকেই কিন্তু অল্টারনেটিভলি ভিউ আসে, তাই যে কোনো একদিকে বসলেই হলো। আর বাসের জানলাগুলো বেশ বড় বড়, ফলে দেখতে কিন্তু একদমই অসুবিধা হয় না। দিনটা ছিল পুরো মেঘলা, কোনো রকমভাবেই রোদের দেখা নেই। তো এই তিস্তা নদীকে দেখতে দেখতে এগিয়ে চললাম, এসে পড়লাম সেবক রোডে। আর কিছুক্ষণের অপেক্ষা, পৌঁছে যাব শিলিগুড়ি। তিনটে 15 এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি চলে এসেছি। আর এই ওপরে লোক উঠেছে, লাগেজটা নেব, নিয়ে তারপর এখান থেকে এনজেপির দিকে যাব। এখান থেকে অটো ভাড়া চাইছে 200 টাকা এনজেপি স্টেশন। তারপর দেখি, আমার রাত্রির 8টায় ট্রেন। পাহাড়ের নিস্তব্ধতা কাটিয়ে এসে পড়লাম শিলিগুড়ির কোলাহলপূর্ণ রাস্তায়, সেই চিরাচরিত শহরের আওয়াজ। যাই হোক, চওড়া রাস্তা, টোটোয় করে এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এসএনটি বাস স্ট্যান্ড থেকে ওই স্টেশন আসতে মোটামুটি কম বেশি 20 মিনিট থেকে 30 মিনিটের মতন সময় লাগে। রাস্তা বেশ ভালো। এবার স্টেশনে গিয়ে দেখতে হবে এতক্ষণ সময় কী করি, কারণ রাত্রির 8টায় আমার ট্রেন, এখন বিকেল 4টে।
এই হচ্ছে এনজেপির ওয়েদার, মেঘলা, 4:45 বাজে। এই টোটো বেরিয়ে যাচ্ছে, টোটোয় করে এলাম। এবার এখানে ওয়েট করব না কি করব সেটা দেখছি, কারণ রাত 8টায় সরাইঘাট এক্সপ্রেস। এক নম্বর প্ল্যাটফর্ম, এদিকেই কোথাও একটা ক্লোক রুম দেখি। তো এইটা হচ্ছে ক্লোক রুমের চার্ট। আর এইদিকে আছে এসি ওয়েটিং রুম। মানে এক নম্বর প্ল্যাটফর্মে সব কটাই, যে শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়, এগুলো সবই নন এসি, এগুলো পরপর রয়েছে। আমাদিকে রয়েছে বাতানুকূলিত প্রতীক্ষালয়, মানে এসি রেস্টরুম, ক্লোক রুম। আর এটা হচ্ছে নন এসি, কোনো চার্জ লাগে না এটা। এইরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে এখানে। এনজেপি স্টেশনের ডরমিটরি বা রিটার্নিং রুমের ব্যবস্থা সব কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে। আস্তে আস্তে বিকেল পেরিয়ে যত সন্ধে হচ্ছে তত স্টেশন চত্বরের ব্যস্ততা বাড়ছে, কারণ উত্তরবঙ্গ থেকে ফেরার যে ট্রেনগুলো বেশিরভাগই সন্ধেবেলা এবং রাত্রিবেলা। তাই মানুষের আনাগোনা আস্তে আস্তে বেড়ে চলেছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। আর এই স্টেশন চত্বরের দুধারে ঢোকার সময় রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান আছে। তো প্ল্যাটফর্মের ভেতরেও আইআরসিটিসির ক্যান্টিন আছে। তো বেশিরভাগ মানুষ এই বাইরের এই দোকান থেকেই খাবার দাবার কিনে নেয়, নিয়ে ট্রেনে ওঠে রাত্রিরের খাবারটা। তাই আমিও কেনার জন্য চলে এলাম এই বাজারে। এইখানে এইভাবে এই যে খাবার সব রাখা আছে, সবজিও আছে, নিচে চিকেন, মাটন সব রকম আইটেমই রয়েছে। আর এখানে যে রুটি হচ্ছে, রুটি বা ভাত যে কোনো কিছু নিতে পারেন, তার সাথে এখানে সব সবজি, চিকেন সবই রয়েছে। মোটামুটি 2-3 জনের 3 জনের খাবার মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে, ননভেজ আইটেম দিয়ে। 7:45 দার্জিলিং মেল শিয়ালদা দাঁড়িয়ে আছে 3 নম্বরে। এটা ছেড়ে বেরিয়ে যাবে, তারপর সরাইঘাট ঢুকবে 7:50। প্রবাবলি 5 নম্বরে দেবে। আমি দাঁড়িয়ে আছি এখন 1 নম্বর, এটা 2, 3, দেন 4, 5। আর এই 1 নম্বরেই কিন্তু সব কিছু, মানে সে আপনি যদি জল ভরেন, অ্যাকোয়াগার্ড মেশিন, তারপরে রেস্ট নেওয়ার জায়গা, নন এসি, এসি, ক্লোক রুম, স্টেশন মাস্টার রুম, সব কিছু কিন্তু একে। তো 5-এ দেয়, কিন্তু কামরূপ প্রায় 2 ঘন্টার ওপর লেট ছিল। কামরূপ ছিল, তো কামরূপ বেরিয়ে গেল। সরাইঘাট 3 নম্বরে দিয়েছে। তো এই হচ্ছে M1। আটটায় ছাড়ার কথা, ট্রেন ঢুকেছে লেটে, তো ছাড়তেও লেট হবে। অলরেডি 8:05 বাজে। 3 নম্বরে দাঁড়িয়ে আছে। তো চলুন আজকে এই ট্রেনে যাত্রা করব। আর M1 কোচ, অর্থাৎ ইকোনমি যে এসি কোচটা কেমন হয় একটু আপনাদের দেখাই।
ট্রেন ঠিক ছাড়ার আগের মুহূর্তে, তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বলতে বলতে ট্রেন ছেড়েও দিল। সামান্য কিছুটা লেট ছিল, 8টায় টাইম, মিনিট 15 লেট ছিল ট্রেন ছাড়তে। আমি ট্রাভেল করছি 3E অর্থাৎ ইকোনমি এসি ক্লাসে। তো এইটা হচ্ছে তার বাথরুম। যেটা বললাম, সবে মাত্র ট্রেন ছেড়েছে, ফলে পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। টয়লেট পেপার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, ফ্লাশ করার সুইচ রয়েছে, সব রকম ব্যবস্থাই রয়েছে। ভেতরে আরও কিছু ছিল, এগুলো ঠিক কী আমি জানি না, এর কী ফাংশন। এটা যতদূর সম্ভব বাথরুমে এয়ার ভেন্টিলেটার, আর এটা হচ্ছে বগির ভেতরটা। তো 3AC আর ইকোনমি ক্লাসের মধ্যে পার্থক্য হলো ওই যেদিকে 3টে সিট থাকে সেই সিটগুলো একটু চওড়ায় ছোট হয়, ফলে যাদের খুব স্বাস্থ্য ভালো তাদের হয়তো শোয়ার সময় ঘুরতে গেলে অসুবিধা হতে পারে, কারণ সিটটা একটু ছোট, এতে প্যাসেঞ্জার ক্যাপাসিটি বেশি। এছাড়া আর কিছু অসুবিধা নেই, বরঞ্চ 3AC থেকে এখানের সিস্টেমগুলো অনেক ভালো। প্রতিটা সিটে একটা করে রিডিং লাইট দেওয়া আছে, জানলার কভার দেওয়া আছে, বটল হোল্ডার আছে প্রতিটা সিটের সাথে। এবং এসির যে ভেন্টিলেটর সেটা প্রতিটা সিটের সাথেই আছে। এটা হচ্ছে মিডল সিটের, মানে সিটটা তোলার পর এটা সিঁড়ির দিকে, এই যে এটা লোয়ার বার্থের। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কামরা। সবাই উঠে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, তাই সেইভাবে ভিডিও করলাম না। সবাই তখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আস্তে আস্তে এবার যে যার মতো শুয়ে পড়বে। সকালবেলা গিয়ে আমরা নামবো প্রায় 5:30 নাগাদ হাওড়ায়। Howrah Bardhaman Railway Progress via main line will use platform